শুরু হবে। খেলা এই মুহূর্তে শুরু হবার জন্য প্রস্তুত। খেলা শুরু হয়ে গেল, খেলা শুরু হয়ে গেল এবং উভয় দল কিন্তু টানছেন, রশি টানছেন, রশি টানছেন, রশি টানছেন। দেখা যাক দর্শক মাঠের ভিতরে প্রবেশ করবে না। চমৎকার চমৎকার নাসরিন, মাসুম এবং আলামিন উভয় দল টান টান উত্তেজনা। দর্শক দেখা যাক, দেখা যাক চমৎকার। কোন দর্শক মাঠের ভিতরে প্রবেশ করবে না। উভয় দলের সাপোর্টারদের ক্রাউডকে কোন দল এই সোনার হরিণ, যেটা কিনা সোনার হরিণ বলা হয়, সেই নিকট সোনার হরিণ কোন দল নিয়ে যেতে পারে সেটা কিন্তু দেখার বিষয়। কোন দর্শক মাঠের ভিতরে প্রবেশ করবেন না, কোন দর্শক মাঠের ভিতরে প্রবেশ করবেন না। টানটান উত্তেজনা, এই টানটান উত্তেজনার মাধ্যমে খেলা এগিয়ে যাচ্ছে। দলই কিন্তু শক্তিশালী, তাদের শক্তি প্রদর্শিত করছে এবং তাদের সমর্থক বৃন্দ আমরা শান্ত জনগণের অনুরোধ করছি, কোন প্রকার বিশৃঙ্খলা করবেন না। খেলা দেখা যাক, খেলা চলছে, খেলা চলছে, খেলা যে যেখানে আছেন সে শৃঙ্খলা করতে থাকেন। সময় চলে যাচ্ছে, কোন দল বিজয়ী লাভ অর্জন করতে করার জন্য অধীর আগ্রহে দেখা যাক। খেলার কোন প্রকার বিশৃঙ্খলা করবেন না। আপনারা মাঠের ভিতরে বিশৃঙ্খলা করবেন না। যে যেখানে দাঁড়িয়ে আছেন সেই সেইখানে থেকে উপভোগ করে দেখা যাক। এটা কিন্তু সেই অনেক লড়াই শুরু হয়ে গেছে। এটা একটা চমৎকার আয়োজন, উভয় দলই অনেক শক্তিশালী। এখনো পর্যন্ত বলা যায় না ভাগ্যের চাকা কোন দল নিয়ে যেতে পারে। কাতায় অবস্থান করেছেন। কি সমস্যা হয়েছে? ভলেন্টিয়ার ভাইদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, এটাকে বড় করার কোন সুযোগ নাই। সিম্পল একটা বিষয় নিয়ে হল্লা করবেন না। সিম্পল একটা বিষয় নিয়ে ওখানে মিন্টু আছে না, ভলেন্টিয়ার ভাইদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা এ পাশে আসেন। চমৎকার আয়োজন, দুই দলই চমৎকার চমৎকার ভাবে এখনো মাঠে আছেন। প্রধান পরিচালক এখনো পর্যন্ত চমৎকার ভাবে দেখছেন। প্রধান পরিচালকের দাসের মাধ্যমে শুরু হয়ে গেছে খেলা, কিন্তু এখন যে অবস্থানে বলা যায় না কোন দল নিয়ে যাবে। এদিক থেকে ওদিক চমৎকার ভাবে দেখা যাচ্ছেন দুই দলের 12-24 জন খুবই শক্তিশালী। আপনারা বালি ইউজ করবেন না। খেলার আগেই কিন্তু বলা হয়েছিল শুধুমাত্র ময়দা ইউজ করতে পারবেন না। কোন প্রকার বিশৃঙ্খলা হবে না, কোন প্রকার বিশৃঙ্খলা হবে না, কোন দর্শক মাঠের ভিতরে প্রবেশ করবে না। আমরা বারবার অনুরোধ করছি, কোন দর্শক মাঠের ভিতরে প্রবেশ করবেন না। খেলার একটা সৌন্দর্য, এখানে হাত যে থাকবে, এখানে হাত যে থাকবে, এখানে জয় আনন্দ থাকবেই। তাই বলে কোন দর্শক মাঠের ভিতরে প্রবেশ করবেন না। খেলা কিন্তু চলছেই চলছে, লং টাইম ধরে খেলা চলছে। সুপ্রিয় দর্শক মন্ডলী, সবাই উভয় দলের জন্য সবাই ঝরে ঝরে একটু করে দেন, সবার সঙ্গে সবাই আপনাদেরকে এত সুন্দর মনোরম পরিবেশে আনন্দ দেওয়া হচ্ছে। এর কৃতিত্ব শুধু আয়োজকদের এবং আজকের এই খেলার উভয় দলকে। সেই দলের আমি দেখতে পাচ্ছি নারায়ণপুর মাসুম একাদশের ক্রাউডরা অনেক ঘোরাঘুরি করছেন। এপাশে আমি দেখতে পাচ্ছি এপাশের খেলোয়াড়দেরকে, দর্শকদেরকে বিনীতভাবে আহ্বান জানাবো। এপাশের নারায়ণপুর মধ্যপাড়ার যে সকল দর্শক আছে তাদের সবাইকে
চমৎকার আয়োজন। খেলা ইতিপূর্বে অনেক দেখেছি, কিন্তু আজকের মতো এত জাঁকজমকপূর্ণ খেলা দেখা যাক। এই টানেই কিন্তু ভাগ্য নির্ধারণী হয়ে যাবে, এই টানেই ভাগ্য নির্ধারণী হয়ে যাবে। কোন দল এই সোনার হরিণটা নিয়ে যাবে সেটা আমাদের দেখার বিষয়। চমৎকার টান উত্তেজনা বিরাজ করছেন। পশ্চিম পাশে দর্শকদেরকে বিনীতভাবে আহ্বান জানাচ্ছি, আপনারা পশ্চিম সাইড থেকে একটু বসবেন। মাউন সবাই কোন প্রকার বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না। খেলা কিন্তু টান উত্তেজনায় ভরা আজকের খেলা। কোন দল কিন্তু ইতিপূর্বে এখনো চলছে খেলা, কোন দল এখনো বিজয় অর্জন করতে পারে নাই এবং তাদের শক্তি প্রদর্শন করছেন। খেলা চলছেই, খেলা চলবেই। দর্শক বিন্দু অবিরাট বিরাট খেলা কিন্তু উত্তেজনাপূর্ণ আজকের খেলায় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলা। দেখা যাক সবাই দল কিন্তু শক্তিশালী। এই টানে হয়তো বা শেষ হয়ে যাবে ভাগ্য নির্ধারণে কোন দল জয়লাভ করতে পারে। টান উত্তেজনা, প্রধান পরিচালক সুন্দরভাবে আমি প্রধান পরিচালককে দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনি ফোকাস রাখবেন ঠিক কাটা কোন দিকে যাচ্ছে। প্রধান পরিচালককে দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনি কাটা কোন দিকে যাচ্ছে ফোকাস রাখবেন এবং দর্শকের কোনো কথা এভাবে চলবে। রশি টানার নিয়ম যত সময় না আক্তার চলবে। খেলা চলছেই। দর্শক উত্তেজনাপূর্ণ আজকের খেলায় কোন দল কিন্তু এখনো পূর্বে বিজয় অর্জন করতে পারে নাই এবং তারা চেষ্টা করছেন তাদের দলকে জেতানোর জন্য। তারা চেষ্টা করছেন তাদের সর্বোচ্চ শক্তি দিয়ে তাদের দলকে বিজয় করার জন্য। দেখা যাক উভয় দলই কিন্তু শক্তিশালী। লং টাইম ধরে চলছে খেলা, কোন দলই কিন্তু বিজয় হতে পারছে না। কোন প্রকার দর্শক বিশৃঙ্খলা করবেন না, কেউ মাঠের ভিতরে প্রবেশ করবেন না। আমাদের অভিজ্ঞতা করে আছেন, উনি দেখবেন বিষয়টা। আপনারা দেখি দেন এবং প্রত্যক্ষ করতে থাকেন আজকের গ্রাম বাংলার ঐতিহ্যবাহী রশিটান। এই রশিটানের হাজার ক্রাউড কিন্তু ইতিপূর্বেই তাদের যে আনন্দ এবং যে দুঃখ তারা প্রকাশ করছেন। আজকের খেলায় মাসুম এবং হালিম এবার দলই শক্তিশালী। কোন দলই বিজয়ী হওয়ার জন্য কিন্তু সর্বোত্তম চেষ্টা দিয়েছেন। নদের ভিতরে দর্শক প্রবেশ করবেন না এবং কোনো প্রকার বিশৃঙ্খলা করবেন না। খেলা চলবে যতক্ষণ পর্যন্ত কোন দল বিজয়ী না হবে ততক্ষণ পর্যন্ত খেলা চলবে। রেশি টানার নিয়ম হচ্ছে যত সময় লাল ফ্ল্যাগ না আসবে, তাই 1 ঘন্টা লাগে, 2 ঘন্টা লাগে, 5 ঘন্টা লাগে, চলবে, কোনো ছাড় হবে না। খেলা চলবে যতক্ষণ পর্যন্ত কোনো দল বিজয় না হয়। ফোন নিয়ে কেউ যেন ভিতরে না আসে, আমি ভলেন্টিয়ারকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, কেউ যেন ফোন নিয়ে ভিতরে না আসে এবং ভলেন্টিয়ারকে
সর্বোচ্চ চেষ্টা করবেন যাতে কোনো বিশৃঙ্খলা না হয়, এবং কেউ ফোন নিয়ে মাঠের ভিতরে প্রবেশ করবেন না। খেলা চলছেই, খেলা চলবে এবং খেলা চলবে। এটা একটা কন্টিনিউয়াস প্রণালী, এবং আজকের খেলায় এদের দল শক্তিশালী। আমরা ইতিপূর্বে দেখছি অনেকক্ষণ ধরে তারা চেষ্টা করছেন তাদের দলকে বিজয়ী করার জন্য, কিন্তু তারা তাদের সেই কাঙ্ক্ষিত জয়লাভ কিন্তু করতে পারছেন না। এদিকে দর্শকেরা কিন্তু উন্মাদনা করছেন, উন্মাদনা। ভলেন্টিয়াররা দৃষ্টি আকর্ষণ করে নিয়েছি, আপনারা আপনাদের দায়িত্ব সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করবেন। কোন প্রকার বিশৃঙ্খলা সৃষ্টি হোক আপনিও করতে দেবেন না, এবং মাঠের ভিতরে যে সকল দর্শক কোন প্রকার মাঠের দর্শক প্রবেশ করবেন না। খেলা চলবে। এবার দল কিন্তু শক্তিশালী, তাদের বাহিনীগণ তারা ইতিপূর্বেই তাদের শক্তি প্রদর্শন করছেন এবং করেই চলছেন। অধীর আগ্রহ দর্শক, উন্মাদনা। দেখা যাক আজকের এই রশি টান প্রতিযোগিতায় কে জয়লাভ করতে পারে। লং টাইম ধরে কিন্তু খেলা চলছে। কোন দল কিন্তু এখনো পূর্বে জয়লাভ করতে পারে নাই, এবং যতক্ষণ পর্যন্ত কোন দল জয়লাভ করতে পারবে ততক্ষণ পর্যন্ত আমাদের খেলা চলবে। কোন প্রকার দর্শক মাঠের ভিতরে প্রবেশ করবেন না, কোন প্রকার বিশৃঙ্খলা তৈরি করবেন না, এবং ভলেন্টিয়ারকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, যে সকল ভলেন্টিয়ার তাদের এই সমস্যাকে